আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার, দ্বাদশী তিথি, উত্তর সারা নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি মকর। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো থাকবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। অর্থাৎ 12টি রাশির প্রত্যেকের তো ভালো থাকে না, প্রত্যেকের খারাপও থাকে না। ভালো খারাপ জানানোর চেষ্টা করি। তারপর যদি আপনারা এই প্রোগ্রাম শুনে সেইভাবে, আপনাকে ভালো বললাম না খারাপ বললাম, সেইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন, অবশ্যই জীবনে সাকসেস পাবেন। আমি প্রত্যেকটা দিন বলি, আমরা যদি জানতে পারি আগে থেকে আমাদের কিছু নেগেটিভ বা আমরা খারাপ ফল পেতে চলেছি, সেটা আমরা বদলাতে পারি। আর যদি আমরা আগে থেকে জানতে পারি যে আমাদের সময়টা খুব ভালো, তাহলে কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারি। তাই এই আলোচনা থেকে অবশ্যই আপনার বেনিফিট 100% থাকবে। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, আসতেও পারছেন না, অনলাইন এখন চালু আছে। অনলাইন আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় বসে আপনার সমস্যার সমাধান করতে পারবেন, সেটা তন্ত্রে সম্ভব। আপনারা অনেকেই জানেন আমি অঘরী, এবং আমার অঘরীর নাম অনন্তনাথ কাপালিক অঘরী। তাই অঘরী বিদ্যায় সমস্ত কিছু সম্ভব। তবে আপনি যদি বলেন এই অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে আপনাকে দূর থেকে সাহায্য বা দূর থেকে হেল্প করতে পারে, সেটা সম্ভব নয়। এবং কঠিনতম কাজ কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে সম্ভব নয়। অ্যাস্ট্রোলজি চ্যাপ্টার গ্রহ নক্ষত্র, কোন গ্রহ ভালো করবেন, কোন গ্রহ খারাপ করবেন, স্টোন শিকড় মন্ত্র, এছাড়া কিছু রাস্তা নেই। তাই আমি বলবো অবশ্যই তন্ত্রে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান সম্ভব, যে কোনো জায়গায় বসে। আপনার দূরে আছেন, আসতে পারবেন না, অনলাইন এখন সম্পূর্ণ চালু। অনলাইন পরিষেবাটা এখান থেকে পাবেন। শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ বা লিখে বললে এখান থেকে আপনাকে রিপ্লাই করা হবে। কিন্তু কলিং নাম্বারে অনলাইন যারা করছেন, কলিং নাম্বারে গেলে আপনার কিন্তু পরিষেবা হবে না। কলিং নাম্বারে তারাই যাবেন যারা চেম্বারে আসতে পারবেন। যারা দূর থেকে দেখছেন, আপনারা আসতে পারবেন না, তাদের কিন্তু হোয়াটসঅ্যাপেই আসতে হবে। প্রথম নাম্বার আমার পুরনো হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিংটা নতুন নাম্বার। তাই যারা দূর থেকে করাতে চাইছেন, আপনার সমস্যার থেকে বেরোতে চাইছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ভয়েস বা লিখে। আর যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন, তারা কলিং নাম্বার নিয়ে কল করবেন। কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কোথায় কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ আর আমার নিজের মন্দির। তারাপীঠ পাবেন মাসে, ইংরাজি মাসের শুরু শেষ। আর আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার মঙ্গলবার বুধবার। তাই যদি মনে হয় সরাসরি আসবেন, কল করে নামটা লিখে দেবেন। যদি মনে হয় আমি আসতে পারবো না, অনেক দূরে আছি, অনলাইন আমার সমাধান যদি সম্ভব, 100% সম্ভব, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি স্ক্রিনেই দেখতে পাবেন। সেখানে গিয়ে অবশ্যই আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে। তারপর আপনাকে এখান থেকেই কল করা হবে। সিস্টেমে আসলে অবশ্যই আপনার অনলাইন দূর থেকেই যে কোনো সমস্যার সমাধান সম্ভব। কারণ তন্ত্রে হবে না বলে কোনো কিছু নেই। আর তন্ত্র শুধু নয়, আমি অঘরী অর্থাৎ শ্রাবণ মন্ত্র কখনো মিস হয় না। এবং আমাদের সোলেমানি এবং শ্রাবণ মন্ত্র দিয়ে আমরা অবশ্যই তন্ত্রের কাজ করে থাকি। যদি আপনার সমস্যা থাকে, বিপদ থাকে, কি করে বেরোবেন বুঝতে পারছেন না, যে কোনো সমস্যা, বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, মারণ, উচ্চাটন, যোগাযোগ করতে পারেন। বহুদিন ধরে শত্রু আপনাকে ক্ষতি করছে, শিক্ষা দিতে পারেন। কারণ এটা সম্ভব এবং কোনো পাপ নয়। এটা শ্রীকৃষ্ণ বলে গেছে, আপনি কারোর কিছু করবেন না, কেউ যদি আপনার পিছনে লাগে তাকে ছাড়বেন না। এটাই হচ্ছে সিস্টেম। তবে আপনি যেচে গিয়ে কাউকে ক্ষতি করলে তার ফল তো ভোগ করতেই হবে। তবে কেউ যদি আপনার পিছনে লাগে, তাকে শিক্ষা দিতেই পারেন। অবশ্যই যদি আপনার মনে হয় আপনি বিপদে আছেন, যোগাযোগ করবেন। এবার আসুন আজকের আলোচনা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। রাশি ধরে ধরে বলবো
যদি এর মধ্যে আপনার রাশি থাকে, অবশ্যই যদি নেগেটিভ বলি আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন, যদি পজিটিভ বলি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। মেষ রাশির জন্য বলবো যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, জীবনের পরিবর্তন আপনি অবশ্যই ঘটাতে পারবেন, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ, আর এই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকা অবশ্যই প্রয়োজন। বৃষ রাশির ক্ষেত্রেও বলবো আপনার সময়টাও কিন্তু আগামীকাল ভালো থাকছে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। হঠাৎ করে দেখবেন আপনার সাথে এমন কোনো ব্যক্তির যোগাযোগ তৈরি হবে যার থেকে আপনার বেকারত্ব দূর হতে পারে, অভাব থাকলে দূর হতে পারে। তাই এটা অবশ্যই পজিটিভ। তাই অ্যালার্ট থাকার অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন। যদি কোনো এরকম সুযোগ সুবিধা আপনার জীবনে আসে সেটাকে গ্রহণ করবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধানতা আমি বলবো থাকতে, কারণ আপনার জীবনে ঝড় আসতে পারে, হঠাৎ করেই অশান্তি ঝামেলা, সেটা পারিবারিক হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে। এটাকে কন্ট্রোল করার দায়িত্ব অবশ্যই আপনার। একটু যদি কন্ট্রোল করতে পারেন এটা অবশ্যই আপনার হাতের মধ্যে থাকবে এবং আপনার আয়ত্তে থাকবে, তা না হলে আপনার কিন্তু ঘটনাগুলো ঘটবেই। কর্কট রাশি, ভালো সময় থাকবে আগামীকাল। কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, কারণ প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্যের পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে আগামীকাল, শুধু অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন আছে। আর শুভ যে সময়টা আমাদের তৈরি হয়, শুভ কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে তো বেনিফিট অবশ্যই আমরা পেয়ে থাকি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে, শুভ সময় থাকছে। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং সম্পর্ক মজবুত হবে। আপনার সম্পর্ক বহুদিন ধরে খারাপ, সেটা কিন্তু মজবুত হবে। তাই এটা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জন্য বলবো সাবধান থাকুন। আপনার খুব কাছের লোকের সাথে অশান্তির সম্ভাবনা, অর্থাৎ বন্ধু বান্ধব বা আপনার লাভ রিলেশনে যে আছেন বা আপনার স্বামী বা স্ত্রী, সাবধান থাকুন, আটকাতে পারবেন, তা না হলে এই সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি একটু সচেতন হয়ে থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না, হঠাৎ করেই স্বাস্থ্য খারাপ হতে পারে। সেটা যে কোনো কিছু হতে পারে, গ্যাস অম্বল হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, বড় ধরনের সমস্যাও হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করা সম্ভব। আমি অনুরোধ করব অ্যালার্ট থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি চাইলেই এটা সম্ভব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, কর্ম করুন। আপনার জন্য ভালো সময়। আপনি যে কোনো কর্ম করলে সেখানে কিন্তু সফলতা পাবেন, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়গুলো যদি আমরা শুভ কাজে ব্যস্ত থাকি সেখানে তো বেনিফিট অবশ্যই আসবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সাবধান থাকতে বলবো, খুব একটা ভালো নয়। কোন দিক থেকে? আর্থিক দিক থেকে। আপনার ইনকাম পড়ে যেতে পারে, হঠাৎ করেই আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, যে কোনোভাবেই হোক না কেন এই ঘটনাগুলো ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে। হঠাৎ করেই আপনি বেকার হয়ে যেতে পারেন। তাই এই ধনুরাশির জাতক জাতিকাদের বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, আগে থেকে তৈরি থাকুন। কিচ্ছু হবে না, এগুলো সব আটকাতে পারবেন, সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটা আমরা আটকাতে পারি। তাই আমি বলবো অবশ্যই এটাকে কন্ট্রোলে রাখতে হবে। মকর রাশির ক্ষেত্রে বলবো মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মান যশ খ্যাতি নষ্ট হতে পারে। অন্যান্য দিক থেকে ভীষণ ভালো থাকবে, আর্থিক উন্নতি থাকবে চোখে পড়ার মতো, সমস্ত দিক থেকে কিন্তু আপনার শুভ এবং শুভ। শুধু অবশ্যই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ সময় থাকবে। আপনি জীবনে একটা সুযোগ পেতে পারেন হঠাৎ করেই আগামীকাল, যে সুযোগ আপনার ভাগ্যকে বদলাবে এবং নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সহযোগিতা, হেল্প আসতে থাকবে আগামীকাল। সেগুলোকে কাজে লাগিয়ে আপনি অনেকটা সামনে এগোতে পারবেন। তাই অনুরোধ করব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশ্রিত ফল পাবেন। অনেক কিছু আপনার উপর নির্ভর করবে। আপনি যদি কন্ট্রোল করতে পারেন নিজেকে, যা করবেন সাকসেস পাবেন। আর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে যে কোনো কাজেই অসফলতা আপনার কিন্তু আসবে। এই যে অসফলতা এবং সফলতা আপনার উপরে নির্ভর করবে যদি আপনার মীন রাশি হয়ে থাকে। এই যে মেষ থেকে মীন 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন।
তাই এখানে প্রত্যেকটা রাশি ধরে ধরে বলা সম্ভব হবে না যে আপনার সাথে মিলবে। এখানে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করবে আপনার সঙ্গে কতটা মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।